গণিতের পাঠশালায় তোমাদের আজকে আবার স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত 31, 32 এবং 33 এই উপপাদ্যগুলো শুরু করছি, ঠিক আছে? এবং এর কিছু প্রয়োগও আছে, সেইগুলো আমরা শেখাবো। এই উপপাদ্যগুলো খুবই সহজ, তোমাদের কাছে লাগবে। দেখো, আমরা শুরু করছি। চলো, আজ আমাদের যে বিষয়বস্তু 31, 32, 33 উপপাদ্য শুরু করছি, ঠিক আছে? আজকে আমরা 31 নম্বর উপপাদ্য শুরু করছি। এই উপপাদ্যতে বলা আছে যে তিনটি অসমরেখ বিন্দু, কি বলা আছে? তিনটি অসমরেখ বিন্দু। তাহলে অসমরেখ বিন্দু তোমরা জানো, এর আগে পূর্বের ক্লাসে হয়তো শিখেছো, এইটাও আছে। অসমরেখ মানে যে তিনটা বিন্দুকে যদি আমরা একটা সরলরেখা দ্বারা যুক্ত করি, তা তিনটে বিন্দু দিয়ে যাবে না, অর্থাৎ দুটো বিন্দু দিয়ে গেলেও আর একটা বিন্দু দিয়ে যাবে না। তা সেইগুলোই হচ্ছে অসমরেখ, অর্থাৎ এক রেখায় অবস্থিত নয়। তো সেই ধরনের তিনটি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এইটাই আমাদের প্রামাণ্য বিষয়বস্তু, ঠিক আছে? তো আমাদের এক্ষেত্রে কি করব দেখো, এই ক্ষেত্রে আমরা তিনটি অসমরেখ বিন্দু নিলাম। ধরো একটা এ, বি এবং সি, ঠিক আছে? এই এ বি সি তিনটে বিন্দু দিয়ে আমাদের একটা বৃত্ত আঁকা যায়, সেইটা আমাদের যেহেতু প্রমাণ করতে হবে, তাই আমরা কি করলাম, এ বি, দেখো এ বিন্দু আর বি বিন্দু যোগ করলাম এবং বি বিন্দু এবং সি বিন্দু যোগ করলাম, অর্থাৎ এ বি এবং বি সি দুটি সরলরেখা পেলাম। এইবার এ বি আর বি সি সরলরেখা দুটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে আঁকে জানো? এ বি এর অর্ধেকের ব্যাসার্ধ, বেশি ব্যাসার্ধ নিয়ে নিচে চাপ ওপরেও চাপ, আবার বি বিন্দুতে ওই একই মাপের ওপরে চাপ নিচে চাপ করলে, তারপর যুক্ত করলে সেটা হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক। অনুরূপভাবে বিসি বাহুটাকেও আমরা কি করলাম, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এ বি এর যেটা লম্ব সমদ্বিখণ্ডক সেটা আমরা নাম দিলাম, কি নাম দিলাম? এ বি এরটা, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ, দেখো পি কিউ। আর বিসি এরটা নাম দিলাম আর এস, এই দুটা নাম দিলাম। তাহলে পি কিউ এবং আর এস হলো লম্ব সমদ্বিখণ্ডক, কার? যথাক্রমে এ বি আর বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। এটা আমরা অঙ্কনে করে নিলাম, ঠিক আছে? যেহেতু এ বি আর বি সি এই সরলরেখা দুটি সমান্তরাল নয়, সুতরাং তাদের লম্ব সমদ্বিখণ্ডক দুটি পি কিউ আর আর এস কি হবে? এরা ও বিন্দুতে ছেদ করেছে। এই দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ? এই যে পি কিউটা আর আর এসটা ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এইবার আমরা কি করলাম না, যেহেতু ছেদ করেছে তাহলে এ বি বি সি সরলরেখাংশদ্বয় যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এইখানটাতে ডি বিন্দুতে ছেদ করেছে, এখানটাতে কি করেছে, একটা ডি আর একটা ই বিন্দুতে, দেখো ই বিন্দুতে ছেদ করেছে। ও এ আর দেখো ও এ, ও বি আর ও সি, এটা যুক্ত করে নিলাম। এই দেখো ডট ডট দিয়ে দেখানো হয়েছে, ও এ, ও বি, দেখো ও বি আর ও সি যুক্ত করে নিলাম। তাহলে অঙ্কনটা কমপ্লিট হলো। তাহলে অঙ্কনে কি বললাম, এ বি আর বি সি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। এরা যেহেতু এ বি আর বি সি কি সমান্তরাল সরলরেখা নয়, সেই জন্য ওরা একটা বিন্দু ওতে ছেদ করলো। নেক্সট কি করলাম না, এই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, পি কিউটা এ বিকে ডি বিন্দুতে ছেদ করেছে, আর এসটা বি সিকে ই বিন্দুতে ছেদ করেছে। আর কি করেছি, ও এ, ও বি, দেখো ও এ, ও বি, ও সি যুক্ত করে নিয়েছি। তাহলে অঙ্কন কমপ্লিট। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার সময় আমরা দুটো ত্রিভুজ আমরা নেব। প্রথম কোন দুটো ত্রিভুজ? দেখো ও এ ডি, এই যে ত্রিভুজটা, ঠিক আছে? আর ও বি ডি মানে এই সাইডে, বাঁ সাইডে ত্রিভুজ আর এটা, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি করব না, সর্বসম প্রমাণ করব। তাহলে প্রথমেই পাচ্ছি, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক টেনেছি, তাহলে এ ডি সমান বিডি, এটা তো পাবোই। কারণ কি কি কারণে হলো না, ও ডিটা এ বির লম্ব সমদ্বিখণ্ডক, এটা একটা পেলাম। আবার যেহেতু লম্ব টেনেছি, তাহলে এই কোণটা অর্থাৎ ও ডি এ কোণটা সমকোণ, ও ডি বি কোণটা সমকোণ, প্রত্যেকেই সমকোণ। কারণ লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই এই যে সন্নিহিত কোণ দুটো সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে দুটো পেয়ে গেলাম।
আরও একটা আমাদের জানাই থাকছে, দেখো ওডিটা, এটা দুজনেরই বাহু অর্থাৎ সাধারণ বাহু। তাহলে তিনটি জিনিস আমরা যদি দেখালাম, সেই জন্য আমরা বলবো কি বলবো, ওএডি আর ওবিডি এই দুটো ত্রিভুজ কি হচ্ছে না সর্বসম। কিসের জন্য না এস এ এস, এই সর্বসমতা সূত্র অনুসারে। সর্বসমতা এস মানে হচ্ছে সাইড, এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, এস মানে হচ্ছে সাইড, এস এ এস সূত্র অনুসারে আমরা দুটো বাহু সমান দেখিয়েছি। হ্যাঁ, কোনটা কোনটা না দেখো, এই যে সাধারণ, এই যে এই একটা বাহু, এই একটা বাহু, আর ওডিটা সাধারণ। আর অ্যাঙ্গেল কি সমান দেখিয়েছি, এইটা আর এইটা, তাহলে সর্বসম হয়ে গেল। সর্বসম যখন আমরা দেখালাম, তখন বাকি যে দুটো বাহু পড়ে রইল অনুরূপ বাহু, অর্থাৎ ও এ একটা অনুরূপ বাহু, ও বি একটা অনুরূপ বাহু, এরা সমান হবে, কারণ সর্বসম হলেই তাদের অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে ও এ সমান ও বি আমরা দেখাতে পারলাম। অনুরূপভাবে যখন আমরা কি করব, দেখো ও বি ই ত্রিভুজ আর ও সি ই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকেও সর্বসম প্রমাণ করতে পারবো অনুরূপভাবে। এটা আমরা না দেখিয়ে শুধু লিখে দেবে যে অনুরূপভাবে ও বি ই এবং ও সি ই এই দুটো ত্রিভুজও সর্বসম। যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু সমান হবে, অর্থাৎ ও বি বাহুটা আর ও সি বাহুটা যেহেতু অনুরূপ বাহু, এরাও সমান হলো। তাহলে এইখান থেকে পেলাম ও এ সমান ও বি, আবার এই জায়গা থেকে পেলাম ও বি সমান ও সি। তাহলে আমরা একসঙ্গে যদি লিখি ও এ সমান ও বি সমান ও সি, এটা আমরা লিখে দিলাম। এবারে একটা সামান্য একটা বক্তব্য, সেটাকে এখানে পেশ করতে হবে। সেটা হচ্ছে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি, দেখো ওকে কেন্দ্র করলাম আর ও এ বাহুর মাপ, ও এ কে ব্যাসার্ধ ধরে একটা যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা কি করবে না এ বি সি তিনটি বিন্দুগামী হবে। সুতরাং তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যায়, এইটা প্রমাণ হলো। কেবলমাত্র যখন বলবো তখন আর একটু নিচের একটা অংশ আমাদের পেশ করতে হবে। সেটা কি হলো না এ বি এবং সি, এই যে তিনটে নির্দিষ্ট বিন্দু, এরা কিন্তু নির্দিষ্ট বিন্দু। অতএব এ বি সরলরেখাটা নির্দিষ্ট, দেখো এ বি সরলরেখাটা নির্দিষ্ট, বি সি সরলরেখাটা নির্দিষ্ট। কারণ না যেহেতু এ বি সি একটা নির্দিষ্ট বিন্দু, সেই জন্য এই সরলরেখাটাও নির্দিষ্ট হবে, বিসি সরলরেখাটাও নির্দিষ্ট হবে। ঠিক আছে, সুতরাং এ বি এবং বিসি এই যে সরলরেখাংশ দুটি যে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, লম্ব সমদ্বিখণ্ডক কি কি না একটা পি কিউ আর একটা হচ্ছে আর এস, এরাও কিন্তু তাহলে কি করবে না নির্দিষ্ট। সুতরাং তাদের ছেদবিন্দু, এই দুটো সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু তো ও, তাহলে ও বিন্দুটাও নির্দিষ্ট। তাহলে আমরা কি কি পেলাম না এ বি আর সি যেহেতু নির্দিষ্ট বিন্দু, সুতরাং এ বি সরলরেখা বিসি সরলরেখাও নির্দিষ্ট। আবার এদের লম্ব সমদ্বিখণ্ডক, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, এরাও নির্দিষ্ট। সেই জন্য এই নির্দিষ্ট লম্ব সমদ্বিখণ্ডক দুটি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, তাহলে ও নির্দিষ্ট বিন্দু হয়ে গেল। আবার যেহেতু ও এ বিন্দুদ্বয় নির্দিষ্ট, সুতরাং ও এ সরলরেখাটাও নির্দিষ্ট। অতএব ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে হ্যাঁ কি হবে না একটা মাত্র বৃত্তই অঙ্কন করে যাবে, সেটাই প্রমাণ হয়ে গেল। কারণ না যেহেতু নির্দিষ্ট ওকে কেন্দ্র করে আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ও এটা নির্দিষ্ট, যদি বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটা কি করবে না একটা মাত্র বৃত্তই আঁকা যাবে, অর্থাৎ সেই বৃত্তটা একটা হবে। অতএব তিনটি অসমরেখ বিন্দু দ্বারা কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। আশা করি তোমরা এটা গোটাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে 32 নম্বর উপপাদ্য। এটাতে কি আছে না এটাতে বলছে ব্যাস নয় এই রূপ জ্যা। আচ্ছা ব্যাসটা কি, ব্যাসটাও একটা জ্যা, কিন্তু ব্যাস নয় এরকম জ্যা নিতে বলেছে। তাহলে কখন কোন জ্যা ব্যাস হয় সেটা তোমাদের জ্ঞান আছে আশা করি। কোন ব্যাসটা জ্যা, কোন জ্যাটা ব্যাস হয় না যে জ্যাটা কেন্দ্র দিয়ে পাস করে, অর্থাৎ বৃহত্তম জ্যাই হলো ওই বৃত্তের ব্যাস। না বৃত্তের বৃহত্তম জ্যাই হলো ওই বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি করব
না আমাদের ব্যাস নয় এইরকম একটা জ্যা নিতে হবে। তাহলে প্রথমেই আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, দেখো ওটা কেন্দ্র আর এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা একটা বৃত্ত। এই এ বিটা কি ব্যাস নয় এরূপ একটা জ্যা নিলাম। এ বিটা হচ্ছে এমন একটা জ্যা যেটা ব্যাস নয়, ব্যাস যদি হতো তাহলে কেন্দ্র দিয়ে পাস করতো, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে ব্যাস নয় এরকম একটা জ্যা এ বি নিলাম। তো বলছে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইখান থেকে যদি আমি এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে ডি বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কি প্রমাণ করতে হবে না ওই লম্ব লম্ব অঙ্কন করলাম, তাহলে ওই লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান এই যে এডি সমান কি হবে না এডি সমান কি হবে এই বিডি বা ডিবি, এইটা প্রমাণ করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, তাহলে ব্যাস নয় এর উপর একটা অকেন্দ্রীয় বৃত্তের জ্যা নিলাম এ বি। এরপর বলেছে কেন্দ্র থেকে একটা লম্ব টানলাম, অর্থাৎ ওডি একটা লম্ব টানলাম, লম্ব টানা মানে হচ্ছে সন্নিহিত কোণ এটা আর এটা 90 ডিগ্রি হলো। তাহলে এইরকম যদি লম্ব টানি তাহলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এডি সমান ডিবি, এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত দেয়া ছিল সেটা বললাম যে ওকেন্দ্রীয় একটা বৃত্ত এ বি ব্যাস নয় এর উপর জ্যা, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব, এই যে ওডিটা এ বি জ্যায়ের উপর লম্ব, এটা বলা আছে প্রদত্ত। আর প্রমাণ করতে হবে ওডি এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এডি সমান ডিবি। অঙ্কন একটা আছে, অঙ্কনটা কি করবে ও এ আর ও বি, দেখো ও বিন্দু আর এ বিন্দু যোগ করবে আর ও বিন্দু আর বি বিন্দু যোগ করবে। অঙ্কনও ছোট হয়ে গেল। প্রমাণে চলে যাও। প্রমাণে কি বলবো ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। সুতরাং এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ ওডি এ অ্যাঙ্গেল আর ওডিবি এই অ্যাঙ্গেল, এরা লম্ব হবে। লম্ব হলেই এই দুটো ত্রিভুজ হয়ে গেল সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ওডি এ এবং ওডিবি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ওডি এ আর ওডিবি সমকোণ, ও এ এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ অতিভুজ দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ বলে হলো। আর এই যে ওডি লম্বটা নিয়েছি এটা দুটো ত্রিভুজেরই বাহু, অর্থাৎ সাধারণ বাহু। ওডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলেই আমাদের ওডি এ ত্রিভুজ আর ওডি বি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কেন হলো না আর এইচ এস সর্বসমতা সূত্র অনুসারে। ঠিক আছে, আর মানে হচ্ছে এখানে হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা, এইচ মানে বুঝতেই পারছো ও এটাকে বলা হচ্ছে এইচ। এইচ মানে হচ্ছে অতিভুজটা আর এস হচ্ছে একটা সাইড, অর্থাৎ ওডি সাইডটা দুজনেরই। তাহলে এটা সর্বসম হয়ে গেল। যেই সর্বসম প্রমাণ করে দিলাম আর যে অনুরূপ বাহু পড়ে আছে তারাও সমান হবে। তাহলে আমার পড়ে আছে এডি একটা বাহু আর ডিবি একটা বাহু, এরা অনুরূপ বাহু, অতএব এডি সমান ডিবি। প্রমাণ হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। এগুলো কিন্তু একবারে জল ভাত। তোমরা একটু সিনসিয়ারলি যদি আমার কথাগুলো শোনো, তোমাদের বাড়িতে একবার প্র্যাকটিস করলেই মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখি কি আছে। এবার 33 নম্বর একটা উপপাদ্য, ঠিক 32-এর অপোজিট। 32-এর অপোজিট। এই ক্ষেত্রেও বলে দিচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এবার সমদ্বিখণ্ডিত করেছে বলে দিয়েছে, তাহলে এই যে সরলরেখাটা জ্যায়ের উপর লম্ব প্রমাণ করতে হবে। তাহলে আমার কি দেওয়া আছে, একটা জ্যা দেওয়া আছে যেটা ব্যাস নয়, আর কি দেওয়া আছে না কেন্দ্রগামী একটা সরলরেখা এই যে জ্যাটাকে কি করছে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি সমান ডিবি বলা আছে। ঠিক আছে, তাহলেই প্রমাণ করতে হবে যে ওডিটা লম্ব। ওডিটা লম্ব প্রমাণ করা মানে হচ্ছে এই যে ডি কোণটা দেখতে পাচ্ছ না ওডি এ কোণটা আর এইখান থেকে ওডিবি কোণটা, এরা যদি 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ প্রমাণ করে দিই তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রদত্তটা একবার বলে দিই। মনে করলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি হচ্ছে ব্যাস নয়ের উপর জ্যা। ঠিক আছে, এবং ডি ডি এ বি এর মধ্যবিন্দু, ডিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, কারণ বলেছে যে সমদ্বিখণ্ডিত করে যদি, তাহলে ডিটা এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান এই যে এডি সমান ডিবি, এটা প্রদত্ত। প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ করতে হবে ওডিটা এ বি এর ওপর লম্ব, ওডি লম্ব এ বি, অর্থাৎ ওডি
এ বি জ্যায়ের ওপর লম্ব অঙ্কন, ও এ ও বি যুক্ত করে দিলে আগের অঙ্কন এই অঙ্কন একই। এইবার আমাদের আবার সর্বসমতা যে সূত্র সেই সূত্র অনুসারে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। যেমন 1 নম্বর ও এ সমান ও বি হলো একই বৃত্তের ব্যাসার্ধ, এ ডি সমান ডিবি প্রদত্ত, অর্থাৎ ডিটাই বি এর মধ্যবিন্দু এখানে বলা আছে, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করছে মানেই মধ্যবিন্দু। 3 নম্বর হচ্ছে ও ডিটা সাধারণ বাহু, ও ডিটা সাধারণ বাহু, তাহলে সর্বসমতার সূত্র পেয়ে গেলাম তিনটেই বাহু দিয়ে, এস এস এস, ঠিক আছে। আর দেখো এস এই দুটো, এস এই দুটো, আর এই এস কমন, কমন টু বোথ বোথ ট্রায়াঙ্গেল, তাহলে ও ডিটাও কমন বাহু, তাহলেই সর্বসম লিখে দিলাম। এরপরে যখন সর্বসম হলো তাহলে সর্বসমতার যে নিয়ম, ত্রিভুজের যে অনুরূপ একটা কোণ আছে এখানে পড়ে, অনুরূপ অংশ বলতে এখানে কোণটাকে বোঝাচ্ছে, সেটাও সমান হবে, অর্থাৎ ও ডি এ অ্যাঙ্গেল সমান ও ডি বি অ্যাঙ্গেল, এই দুটা হয়ে গেল। যেহেতু ওডি এই যে ওডিটা এ বি এর উপর জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে দুটি সমান কোণ উৎপন্ন করলো বা করেছে, তাহলে যদি সন্নিহিত কোণ দুটো সমান হয়ে যায় তাহলে এদের একমাত্র উপায় হলো এদিকে সমকোণ হতে হবে, অর্থাৎ প্রত্যেকটিকে সমকোণ হতে হবে। তাহলে কথাটা কি হলো না, ও ডিটা এ বি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান দুটি কোণ উৎপন্ন করেছে, সুতরাং ও ডি দেখো ও ডি এ মানে এই ডি কোণটা এই পাশের, ও ডি বি এই কোণটা বিপরীত পাশের, এরা কিন্তু সমকোণ হবে, অর্থাৎ প্রত্যেকে সমকোণ হবে। তা সমকোণ হওয়া মানেই হচ্ছে কি ও ডিটা এ বি এর উপর লম্ব, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তা আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি নেক্সট ক্লাসে আবার এটাকে বুঝিয়ে দেবো। এবার প্রয়োগে যাব। 9 নম্বর যে প্রয়োগ সেটা বলেছে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, এইটাকে প্রমাণ করে দিতে হবে। আমরা তো ব্যাসের সংজ্ঞা অনুসারেই বলেই দিয়েছিলাম যে বৃত্তের বৃহত্তম জ্যাই হলো ব্যাস, অর্থাৎ যে জ্যাটা কেন্দ্র দিয়ে পাস করবে সেই হলো ব্যাস। তো এখানে আমাদের প্রমাণ করার বিষয়বস্তুটা কি না, এখানে আমাদের যে প্রদত্ত দেওয়া আছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত দিলাম, এটা কেন্দ্র, এম এন ব্যাস নয় এইরূপ একটা জ্যা নিলাম, ভালো করে দেখো, আর এসি একটা নিলাম, এটা ব্যাস কারণ কেন্দ্র দিয়ে পাস করেছে। এই দুটো জিনিস আমাদের প্রদত্ত। তো প্রমাণটা করতে হবে যে সবচেয়ে বড় যা হচ্ছে এসি, অর্থাৎ এসি গ্রেটার দেন এম এন, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সবচেয়ে বড় যা যেটা সেটা হচ্ছে এসি, অর্থাৎ এসি গ্রেটার দেন এম এন, এটা প্রমাণ করে বলতে হবে। তো অঙ্কন করো, অঙ্কন সামান্য আছে, অঙ্কন হচ্ছে ও থেকে দেখো এম এন এই যে জ্যাটা এর ওপর একটা ও ডি লম্ব টানলাম, এই লম্বটা টানলাম, তাহলে ও থেকে অর্থাৎ কেন্দ্র যেটা দেওয়া আছে ও, সেখান থেকে এম এন জ্যায়ের ওপর কি করলাম ও ডি লম্ব টানলাম, এটা বলে দিলাম। নেক্সট আর একটু ও এমটাকে যুক্ত করে দিলাম, নেক্সট কি পেলাম ও এমটাকে যুক্ত করলাম। এইবার আমরা প্রমাণে চলে যাব সরাসরি। দেখো ও এমটা দেখো অতিভুজ বটে, ওই বৃত্তের অতিভুজ, এই যে ও এমটা দেখো, এই যে ও এম ডি এই এটা সমকোণী ত্রিভুজ, কারণ যেহেতু এটা লম্ব টেনে নিয়েছি, ও ডিটা লম্ব টেনেছি, তাহলে এটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ও এম ডিটা, তাহলে ও এমটা হচ্ছে অতিভুজ, ও এমটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা, অতিভুজটা, তাহলে ও এম বাহু গ্রেটার দেন এম ডি, এর থেকে বড় হয়ে গেল। আবার ও এ সমান দেখো ও এ সমান ও এ দেখো ভালো করে, ও এ গ্রেটার দেন ও এম, কারণ ও এ আর ও এমটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ও এম এর বদলে এই যে ও এম এর বদলে আমরা ও এ লিখতেই পারি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এমটাকে তুলে দিলাম, নিয়ে তার বদলে লিখে দিলাম, দেখো ও এমটাকে তুলে দিলাম, তার বদলে ও এ লিখে দিলাম, কারণ এটা দুজনেই তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে মাপটাও একই হবে। এইবার ও এটাকে দেখো, এটাকে ও এ যেটা রয়েছে ও এ এই যে মাপটা রইলো, এটাকে আমরা হাফ
এসি করতে পারি, কারণ এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমরা এই যে ও এটাকে লিখতে পারি হাফ এসি। তাহলে এই যে ও এর জায়গায়, এই যে ও এর জায়গায় পরের লাইনে হাফ এসি লিখলাম। আবার দেখো এমডি, এটাকেও আমরা লিখতে পারি হাফ এমএন, কারণ ডিটা হচ্ছে কি, ডিটা কি বলেছিলাম, ডিটা হচ্ছে আমরা যখন অঙ্কন করেছিলাম তখন লম্ব বলেছিলাম, লম্ব হলেই এটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এমডিটার জায়গাতেও আমরা লিখলাম হাফ এমএন। এবার ধরো হাফ হাফ কেটে দিলাম, দু সাইডে হাফ হাফ কেটে গেল। তাহলে এসি গ্রেটার দেন, দেখো এসিটা গ্রেটার দেন এমএন। তাহলে কি প্রমাণ হয়ে গেল, যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এই যে যখন বড় দেখিয়ে দিতে পারলাম এই জ্যাটার থেকে, তাহলে আমরা বলতেই পারি এসি গ্রেটার দেন এমএন, অর্থাৎ ব্যাসটাই হলো, ব্যাসটা এসি ব্যাসটাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এইভাবে যুক্তি দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা বৃত্ত, কেন্দ্রীয় বৃত্ত প্রথমে এঁকে নিলে, আর একটা কি করলে, ব্যাস নয় এরকম একটা জ্যা এমএন নিলাম, আর যেটাকে ব্যাস বলছি সেটাকে আমরা করলাম এসি। এসি ও কেন্দ্র দিয়ে পাস করবে। অঙ্কনে কি করেছিলাম না, ও থেকে এমএন যে জ্যাটা সেখানে একটা লম্ব টানলাম, আর একটা কি করলাম, ও এমটা যুক্ত করে দিলাম, ও এমটা যুক্ত করে দিলাম। এরপরে এই যে ও এমডি সমকোণী ত্রিভুজ, কারণ ওডিটা লম্ব টেনেছি, তাহলে ও এমটা অতিভুজ, তাহলে অতিভুজ সর্বদাই অন্য বাহুর থেকে বড় হবে, অর্থাৎ ও এম গ্রেটার দেন এমডি, এটা হতেই হবে। এরপরে ও এম এর জায়গায় আমরা ও এ বসিয়ে দিলাম, কারণ ও এ আর ও এম একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ও এমটার জায়গায়, এই যে ও এমটার জায়গায় ও এ বসিয়ে দিলাম। আবার ও এ সমান এসি এর অর্ধেক, কারণ এসিটা হচ্ছে টোটাল এবং ও হচ্ছে কেন্দ্র, তাহলে ভাগ করে দেয় সমদ্বিখণ্ডিত মতনই। তাহলে ও এটা হয়ে গেল হাফ অফ এসি। ওই রকম করেই এমডিটা হয়ে গেল এমএন এর অর্ধেক, এমএন এর অর্ধেক, তাহলে হাফ এমএন লিখলাম, হাফ হাফ বোথ সাইডে কেটে দিলাম, তাহলে এসি গ্রেটার দেন এমএন। এসিটা কি, এসিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এমএনটা এটা যে কোনো জ্যা, তাহলে ব্যাসটা যে কোনো জ্যায়ের থেকে গ্রেটার দেন, এটা আমরা প্রমাণ করা মানে হলো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে 31, 32 আর 33 দেখালাম তার একটা প্রয়োগ আমরা আজকে করে দিলাম। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং বাড়িতে যদি একবার প্র্যাকটিস করে নাও না দেখে, তাহলেই দেখবে এটাকে তোমার সারা জীবনের মতো মনে রাখতে পারবে। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালোভাবে পড়াশোনার মধ্যে থাকবে এই আশা রাখি।